এসএসসি পরীক্ষায় ৪ ফুট বেঞ্চে একজন বসবেন এবং ৬ ফুট বেঞ্চে ২ জন বসবেন। এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা সতর্ক হও। পরীক্ষা দিতে গিয়ে যদি নিয়মই না জানো তাহলে বড় সমস্যায় পড়তে পারো। আজকে আমি তোমাদের জানাবো নতুন আসন বিন্যাস সহ ৩১টি গুরুত্বপূর্ণ নির্দেশনা, যা না জানলে তোমরা বিপদে পড়তে পারো। আজকে আমরা দৈনিক শিক্ষা .com এর ওয়েবসাইট থেকে আমরা প্রতিবেদনটা সম্পূর্ণ পড়ে এবং কি বুঝতে পারলাম সবকিছু আমরা তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। প্রথমে এই প্রতিবেদনটা যদি পড়ি, দেখো এখানে রয়েছে আসন্ন এসএসসি পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বেঞ্চ অনুযায়ী আসন বিন্যাস নির্ধারণ করার সহ ৩১টি নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে দেখো বৃহস্পতিবার ২ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয় ৫ থেকে ৬ ফুট দৈর্ঘ্যের বেঞ্চে সর্বোচ্চ ২ জন এবং ৪ ফুট দৈর্ঘ্যের বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন। এর পাশাপাশি পরীক্ষার হলে প্রতি ২০ জন পরীক্ষার্থীদের জন্য একজন পরিদর্শক নিয়োগ করতে হবে। অর্থাৎ তোমাদের হলে প্রতি ২০ জন পরীক্ষার্থীদের সঙ্গে একজন শিক্ষক তোমাদের পরীক্ষা পরিদর্শন করবেন। যদি একই কক্ষে ৪০ জন শিক্ষার্থী থাকে তাহলে ২ জন শিক্ষক থাকবেন। একই কক্ষে যদি ৬০ জন পরীক্ষার্থী থাকে তাহলে ৩ জন শিক্ষক থাকবেন। এরপরে দেখো প্রতি কক্ষে ন্যূনতম ২ জন পরিদর্শক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ একটি হলে ন্যূনতম ২ জন শিক্ষক থাকবেন এবং এর থেকে বেশিও থাকতে পারেন, কিন্তু এর থেকে কম থাকবেন না। এরপরে দেখো পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষার হলে অবশ্যই প্রবেশ করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা। তোমরা অবশ্যই পরীক্ষার ৪০ থেকে ৫০ মিনিট আগে হলে যাবা এবং ৩০ মিনিট পূর্বে তোমরা কেন্দ্রে প্রবেশ করবা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আরো অনেক ধরনের নির্দেশনা রয়েছে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বাহিরে শিক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ জটিলতা সৃষ্টি করতে পারবেন না। অর্থাৎ পরীক্ষার কেন্দ্রের বাহিরে অভিভাবক বা অন্য কেউ জটিলতা সৃষ্টি যেন না করতে পারে সেজন্য তারা ব্যবস্থা নিবেন এবং হয়তো গার্জেনরা বা অভিভাবকরা অনেক দূরে অবস্থান করবেন, কেন্দ্রের সামনে অবস্থান করতে পারবেন না। এরপরে দেখো আরো অনেক নির্দেশনা রয়েছে। হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে। অর্থাৎ গেটের বাহিরে কোনো শিক্ষকের হাতে হ্যান্ড মাইক থাকবে এবং তারা হ্যান্ড মাইক ব্যবহার করে তোমাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিবেন। এরপরে দেখো এখানে রয়েছে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। অর্থাৎ তোমাদের প্রতিটা কক্ষে সিসি ক্যামেরা থাকবে এবং এটা কিন্তু রাখা বাধ্যতামূলক। বোর্ড থেকে সরবরাহকৃত নকল প্রতিরোধমূলক পোস্টার ব্যবহার করতে হবে। কেন্দ্রে প্রবেশের পথে দৃশ্যমান স্থানে লাগাতে হবে। অর্থাৎ বোর্ড থেকে সরবরাহ করা হবে পোস্টার, সেই পোস্টারে বিভিন্ন ধরনের নকল প্রতিরোধমূলক নির্দেশনা থাকবে। সেগুলো অবশ্যই কেন্দ্রে গেইটে বা দৃশ্যমান যে কোনো স্থানে লাগানো প্রয়োজন। এটা বাধ্যতামূলক। এখানে দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তোমাদের জন্য এবং অনেক তথ্যগুলো রয়েছে যা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমাদের শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ। তো এতগুলো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কোনটা তোমাদের গুরুত্বপূর্ণ এবং কোনটা তোমাদের শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলাদা করতে পারিনি। তো আমার কথা হলো যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। দেখো এখানে অনেক ধরনের তথ্য রয়েছে। দেখো পরীক্ষা শুরুর অন্তত ১০ দিন আগে প্রবেশপত্র প্রতিটি বিদ্যালয়ে প্রদানের কাছে স্থানান্তর নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমাদের প্রবেশপত্রটা তোমাদের স্কুলের ১০ দিন আগে তোমাদের প্রধান শিক্ষকের হাতে চলে আসবে এবং তোমাদেরকে হয়তো ৪ থেকে ৫ দিন আগে দেওয়া হতে পারে। এরপরে দেখো আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তোমাদের পরীক্ষায় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড থেকে নির্ধারিত তারিখে অবশ্যই গ্রহণ করতে হবে। এগুলো তোমাদের শিক্ষকদের, তোমাদের জন্য নয়। এরপরে দেখো ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করা যাবে না। অর্থাৎ কোনো ধরনের ত্রুটিপূর্ণ প্রশ্ন বা উত্তরপত্র তোমাদেরকে সরবরাহ করা যাবে না। যদি বাই এনি চান্স তোমাদের হাতে কোনো ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র বা উত্তরপত্র তোমাদের হাতে চলে আসে তাহলে তোমরা অবশ্যই তোমাদের দায়িত্বরত শিক্ষককে তোমরা অবগত করবা এবং শিক্ষক এটাকে চেঞ্জ করে দিতে বাধ্য। এরপরে দেখো শিক্ষা বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত কয়েকটা ক্যালকুলেটর তারা নির্দিষ্ট করে দিবেন এবং এই ক্যালকুলেটরের বাহিরে তোমরা কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এটা কিন্তু একেবারে পরিষ্কার কথা। এরপরে দেখো আর কি রয়েছে। পরীক্ষার দিন প্রশ্নপত্র গ্রহণ, পরিবহন ও কেন্দ্র সচিবের কক্ষে প্যাকেট খোলা সহ সব ধরনের কাজের সঙ্গে ট্যাগ অফিসারের সংশ্লিষ্টতা থাকতে হবে। অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র গ্রহণ, পরিবহন এবং প্যাকেট খোলার সময় পর্যন্ত দায়িত্বরত অফিসার একজন সামনে থাকতে হবে। এরপরে দেখো এখানে আরো বিভিন্ন ধরনের সম্মানী ভাতা এগুলো রয়েছে, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। অর্থাৎ হাজিরা শিটে অবশ্যই তোমাকে নিজে স্বাক্ষর করতে হবে। কোনো শিক্ষক বা অন্য কেউ করলে তোমাদের হবে না। এরপরে দেখো এখানে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় তো আমি দেখছি না। এরপরে এখানে
নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। অর্থাৎ প্রতিদিনের নির্দিষ্ট সময়সূচিতে পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট বোর্ডের শাখার স্ক্রিপ্ট রুমের বস্তায় সিলগালাকৃত অবস্থায় পৌঁছাতে হবে। এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এগুলো তোমাদের শিক্ষকদের জন্য। এই ছিল আজকের এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই নিয়মগুলো যে কেউ ভাঙুক না কেন, সরাসরি তাকে শাস্তির আওতায় নেওয়া হবে। তাই এখন থেকে সবাই সতর্ক হও এবং প্রস্তুতি নাও সঠিকভাবে। তো সর্বশেষে আমি তোমাদেরকে বলবো, নিয়ম যতই কঠিন হোক না কেন, তোমার প্রস্তুতি ঠিক থাকলে কেউ তোমাকে থামাতে পারবে না। এই পরীক্ষা শুধু একটা এক্সাম না, এটা তোমার লাইফের একটা বড় ধাপ। তাই ভয় না পেয়ে নিয়ম মেনে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও, ইনশাল্লাহ তুমি সফল হবে। তো আজকের মতো এখানেই শেষ করি। নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।